আসসালামু আলাইকুম। মোসাদ্দেক হোসেন সৈকতের বোলিংটা অনেক কার্যকরী প্রমাণিত হয়েছে। বিশেষ করে আমরা দ্বিতীয় ম্যাচে দেখেছি 3টা উইকেট তিনি আদায় করেছেন এবং সেই 3টা উইকেটই তিনি আদায় করেছেন আর্মার ডেলিভারির মাধ্যমে। তার মানে হচ্ছে মোসাদ্দেক সৈকতের টিপিক্যাল অফ ব্রেক ডেলিভারি আসলে যেই ডিরেকশনে যাওয়ার কথা পিচ করার পর সেই ডিরেকশনে না গিয়ে বিপরীত ডিরেকশনে গেছে, যেটা ব্যাটারকে ডিসিভ করেছে, ব্যাটারকে কনফিউজ করেছে, ব্যাটারকে পরাস্ত করেছে। এই বৈশিষ্ট্যের জায়গাটা অবশ্যই খুব ভালো লেগেছে এবং দ্বিতীয় ম্যাচে তার লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটাও খুব ভালো ছিল, যে কারণে ওই লেন্থ থেকে আসলে ব্যাটার কনফিউজ সামনে যাবেন না পেছনে যাবেন এবং ওই টার্ন যেটা এক্সপেক্ট করছিলেন যে বিপরীত টার্নে ব্যাটার ডিসিভড হয়েছেন। কিন্তু সত্যি কথা বলতে তৃতীয় ম্যাচে মোসাদ্দেক সৈকতের লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা আবার একটু অন্যরকম ছিল। ব্যাটের সামনে অর্থাৎ একদম 4 মিটারের মধ্যে তিনি বল পিচ করিয়েছেন। আমরা যদি একটু লক্ষ্য করে আপনাদেরকে দেখাই আসলে দুই ম্যাচের তার লেন্থ ম্যানেজমেন্টের পার্থক্যের জায়গাটা, আমরা যেমনটা দেখেছি যে লাস্ট ম্যাচটাতে মোসাদ্দেক সৈকতের লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা অনেকটা এরকম জায়গায় ছিল, অনেকটা এরকম জায়গাতে, অর্থাৎ অনেক বেশি ফুলার ব্যাটসম্যানের খুব কাছাকাছি অঞ্চলে। বাট এর আগের ম্যাচটাতে মোসাদ্দেক যেটা করেছিলেন যে অনেকটাই এই অঞ্চলটাতে, অর্থাৎ এই অঞ্চলটা থেকে তারপর তিনি তার আর্মার ডেলিভারিগুলো করেছেন যেখানে ব্যাটসম্যান ডিসিভড হয়েছেন। সো এই লেন্থ ম্যানেজমেন্টটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং লেন্থ ম্যানেজমেন্টের কন্ট্রোলের জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সৈকতের যে আর্মার ডেলিভারি বৈশিষ্ট্য দেখেছি, জোরের উপর তিনি বোলিং করছেন, মডার্ন ডে ক্রিকেটে যখন দুপাশ থেকে দুটো নতুন বলে খেলা হচ্ছে, এই জোরের উপর বোলিং করাটাই আসলে খুব উল্লেখযোগ্য বিষয়। হ্যাঁ, সামনের যেই লেন্থটাতে বোলিং করেছেন এটা অনেক বেশি মাত্রায় অ্যাটাকিং লেন্থ এবং এই অ্যাটাকিং লেন্থে যেটা হয় মার খাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে, উইকেট পারচেস করার সম্ভাবনাটাও থাকে, কিন্তু থাকলেও সেখানে মার খাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে ব্যাটসম্যানের খুব কাছাকাছি অঞ্চলে বা একদম জাস্ট ব্যাটের সামনে ড্রাইভিং স্পটে ব্যাটসম্যান পেয়ে যাচ্ছে। বাট ওই কমলা রঙের কোনটা আমি যে জায়গাটা রেখেছি যেখানে মোসাদ্দেক আসলে দ্বিতীয় ম্যাচে উইকেটগুলো পেয়েছেন, ওই পার্টিকুলার জোনটাতে হয় কি ব্যাটসম্যানকে সামনে স্ট্রেচ ফরওয়ার্ড করতে হয় অথবা পেছন দিকে আসতে হয়, ব্যাটসম্যান একটু কনফিউশনে থাকেন। সো এই যে জোনটা যেটাকে আমরা সত্যিকার অর্থে বলছি যে অ্যাটাকিং গুডল্যান্ড জোন, সেই অ্যাটাকিং গুডল্যান্ড জোনটা থেকে মোসাদ্দেক সৈকত ভালো টার্নও পারচেস করতে পেরেছেন এবং টার্ন আমি আসলে বলবো না যে শার্প টার্ন, মোসাদ্দেক যেটা করতে পেরেছেন সেটা হচ্ছে আর্মার ডেলিভারির ভ্যারিয়েশনটা খুব ভালো মতো ব্যবহার করেছেন এবং সেই সঙ্গে জোরের উপর বলকে স্কিড করিয়েছেন। পেস ভ্যারিয়েশনের জায়গাটার প্রশংসা অবশ্যই করতে হবে। কেলিকে যে বলতে আউট করেছেন লাস্ট ম্যাচটাতে, সেই ম্যাচটাতে টসড আপ ছিল, ফ্লাইটেড ছিল, বলের পেসটাকে কমিয়েছেন, আগের বলগুলো জোরের উপরে করেছেন, লাস্টের বলটা তিনি করেছেন ফ্লাইটেড ডেলিভারি, উইকেট পারচেস করেছেন, কেলি সেখানে কনফিউজ ছিলেন বলের পেসের জায়গাটা নিয়ে। সো পেস ভ্যারিয়েশনের জায়গাটাও খুব ভালো মতো আছে। বাট আমার কাছে মনে হয়েছে যে তৃতীয় ম্যাচে মোসাদ্দেকের লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা একটু অগোছালো ছিল দ্বিতীয় ম্যাচের তুলনায়, বাট দ্বিতীয় ম্যাচে তিনি বেশ ভালো ওই জোনটা ব্যবহার করেছেন এবং বলে পেসটা ছিল, আর্মার ডেলিভারি ভ্যারিয়েশনটা খুব ভালো মতো ব্যবহার করেছেন। দ্বিতীয় ম্যাচের মোসাদ্দেকের যে বোলিংটা, সেই বোলিংটা তিনি যদি ধরে রাখতে পারেন, সেই বোলিংটা নিয়ে যদি আসলে তিনি আরেকটু কাজ করতে পারেন, আরেকটু কাজ করতে চান, আমার কাছে মনে হয় যে আমাদের ন্যাশনাল টিমে যে প্রবলেমটা হয় যে আমরা ষষ্ঠ বোলারটা আসলে পাই না বা আমাদের বোলিং অপশনটা অনেক কম থাকে 50 ওভার্স ক্রিকেটে, মোসাদ্দেক সেই জায়গাটা একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন বলে আমার বিশ্বাস। বাট এই জায়গাটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও একটা পদক্ষেপের ব্যাপার আছে যে অলরাউন্ডার যারা আছে বা মিনি অলরাউন্ডার যাদেরকে আমরা বলছি, তাদের যে স্কিলগুলো হয়তো বা সেকেন্ড স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, যে আলাদা পার্টিকুলার একটা সেগমেন্ট থাকা, একটা সেক্টর থাকা, সেই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ যেখানে ওই প্লেয়াররা তাদের স্কিলগুলোকে নিয়ে কাজ করতে পারবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।